পিঠা খেতে কে না পছন্দ করে? আমরা সবাই কম বেশি পিঠা পছন্দ করি। আর সে পিঠা যদি হয় পুলি পিঠা তাহলে তো কথাই নেই। আমাদের মতো কার কার এই পুলি পিঠা পছন্দ তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়েছি। ভিডিওর প্রথমেই বললাম পুলি পিঠার কথা। আজ আমাদের বাসায় আয়োজন হচ্ছে পুলি পিঠার। তো প্রথমে যায় পুলি পিঠার পুরের জন্য নারিকেল ছিলছে আমার ননদার শাশুড়ি। পুলি পিঠার পুরটাই হচ্ছে মেইন। নারিকেল দিয়ে যে পুরটা করা হয় ওইটা মজা হলে পিঠা খেতেও ভালো লাগে। আর এইদিকে আমি ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছিলাম। রুটিগুলো কিন্তু চালের গুঁড়ির রুটি। আর এইদিকে আমার শাশুড়ি নারিকেলের পুর রেডি করছে। আমাদের লক্ষ্মীপুরের বাসায় এই পিঠাকে হাসিডা বলে। আপনাদের কোন জেলায় কি পিঠা বলে কমেন্ট করে জানাবেন। হাসিডা বলার একটাই কারণ, এই পিঠা একটা একরকম ডিজাইনের হয়ে থাকে। শাশুড়ি পুরের সাথে দেওয়ার জন্য এলাচ দারচিনি নিচে এক সাইড দিয়ে, আর আমি এক সাইড থেকে রুটি বানাচ্ছি। রুটিগুলো কিন্তু বেশি পাতলা হবে না, একটু মোটা হবে আর খুব ছোট ছোট হবে। বেশি পাতলা হলে হয় কি, ডিজাইনটা করার সময় ডিজাইনটা উঠে না। ছোটবেলায় নানুকে দেখতাম, আব্বু বা খালুরা বাড়িতে আসলে নানু এই পিঠা বানাতো। এই পিঠাকে একদিকে জামাই পিঠাও বলা হয়, কারণ জামাইরা যখন শ্বশুর বাড়িতে যায় জামাই আদরের সময় এই পিঠা বানানো হয় বেশি। তারপর এই যে পিঠা কাটার জন্য আমার ননদ নারকেল গাছ থেকে চটি কেটে নিয়ে এসেছে। বাজারে পিঠা কাটার মেশিনও পাওয়া যায়, তো ওই মেশিনটা খুঁজে পাচ্ছি না, তাই চটি দিয়ে কাজ চালাবো। তারপরে এই যে আমার শাশুড়ি আর ননদ পিঠা বানাতে বসে গেল। একটু অসুস্থ থাকার কারণে আমার শাশুড়ি আমাকে বসে বসে পিঠা বানাতে দেয়নি, আমাকে বলেছে আমি দাঁড়িয়ে পিঠাগুলো তেলে দেওয়ার জন্য। সবাই মিলে এভাবে পিঠা বানাতে খুবই মজাই লাগে। এই পিঠা বানানোর সাথে সাথে তেলে না দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই বানানোর সাথে সাথে তেলে দিয়ে দিতে হয়, না হলে পরে তেলে দিলে হয় কি, পিঠা ফেটে গিয়ে পুর বের হয়ে পুরো তেল নষ্ট হয়ে যায়। তো এই যে আমার শাশুড়ি এক ডিজাইনের বানাচ্ছে, আমার ননদ আরেক ডিজাইনের বানাচ্ছে, আর আমি তাদের ভিডিও করে নিচ্ছিলাম। এই যে আপু যে ডিজাইনটা করছে, এটা করার আগে হাতে তেল লাগিয়ে নিতে হয়, ডিজাইনটা সুন্দরভাবে বসে। অনেকে গুঁড়ি লাগিয়ে নেয়, গুঁড়ি লাগালে হয় কি, এটা তেলে দেওয়ার পরে গুঁড়িগুলো পুড়ে গিয়ে তেল নষ্ট হয়ে যায়। তাই তেল লাগিয়ে করলে আর কোনো সমস্যা হয় না। কোনো মেহমান আসলে এই পিঠাটাই বেশি বানানো হয় আমাদের এদিকে। বলতে পারেন আমাদের ঐতিহ্যবাহী পিঠাই হচ্ছে এই পুলি পিঠা। আপনাদের কোন জেলায় কোন পিঠা বেশি ঐতিহ্যবাহী কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে আপু চটি দিয়ে কি সুন্দর করে এটা কেটে নিচ্ছে। সুন্দর করে গোল শেপ করে কাটলে পিঠাটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর এইদিকে আমার ছেলে তো দুষ্টামি করছে, ওকে একটা চকলেট দিয়ে দাঁড় করিয়ে দিলাম। আর এইদিকে এই যে আপু পিঠাটা লাস্ট শেপ দিয়ে নিচ্ছে। রেডি পিঠাটা, এবার ভাজার পালা। ওইদিকে আরো কয়টা পিঠা হতে হতে আমি চুলায় তেল বসিয়ে দিলাম। পিঠেগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। এদিকে তেল গরম হচ্ছে আর এদিকে আপুরা আরো পিঠা বানিয়ে নিচ্ছিল। এই যে আমি পিঠাগুলো তেলে দিয়ে দিচ্ছিলাম। তেল ভালো করে গরম হওয়ার পরে পিঠাগুলো ছাড়তে হবে। এক সাইড তেলে রেখে আরেক সাইডের উপর তেল উপরে ছিটে দিতে হবে। পিঠা উল্টানো যাবে না, উল্টালে পিঠা ভেঙে যেতে পারে। তারপর এভাবে তেল ছিটাতে থাকার পর একটু বাদামি কালার হয়ে আসবে, একদম গাঢ় বাদামি কালার করা যাবে, তাহলে পিঠা যে ফ্লেভার ওটা পাওয়া যাবে না। তারপর এই যে হালকা বাদামি কালার হওয়ার পর আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। ভালো করে তেল ছাঁকতে হবে, ভালো করে তেল ছেঁকে অবশ্যই পিঠাগুলো ছাঁকনিতে নিতে হবে। এই যে পিঠাগুলো রেডি। তো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।